আমি তখন জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম। বাতাসে আমার চুল উড়ছিল। চোখ বন্ধ করে অনুভব করছিলাম তন্ময়ের উষ্ণতা, আমাদের নিঃশব্দ ভালোবাসা। হঠাৎ পায়ের নিচে একটু জল লেগে আমি পিছলে পড়ে যাচ্ছিলাম। শরীরটা হঠাৎ ভারহীন মনে হচ্ছিল, যেন সবকিছু 1 সেকেন্ডের মধ্যে পাল্টে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সৌরভ পিছন থেকে এগিয়ে এসে আমার কোমরে হাত দিয়ে আমাকে সামলে নিল। অন্য হাতটা আমার হাতের দিকে এগিয়ে এলো, শক্তভাবে ধরে রাখল, যেন বলছে আমি আছি, পড়তে দেব না। গিয়ে আমার বুক ধক করে উঠল। শরীরটা পুরোপুরি ওর বুকে লেগে গিয়েছিল। চোখ তুলে দেখলাম সৌরভের চোখে স্পষ্ট দুশ্চিন্তা, কপালে বিন্দু বিন্দু ঘাম। সে কিছু বলল না, কিন্তু তার হাতের শক্ত স্পর্শ আর চোখের ভাষা আমাকে বুঝিয়ে দিল এই মুহূর্তটা ওর কাছে শুধু বন্ধুত্বের নয়, কিছু গভীরের। আমি তন্ময়ের দিকে তাকালাম। ওর মুখে কিছুটা চমক, কিছুটা অস্থিরতা। সে হয়তো ভাবেনি সৌরভ আমাকে এমনভাবে আগলে ধরবে। আমার নিজের বুকেও তখন এক অজানা ঢেউ উঠছিল। সৌরভের হাত থেকে ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিলেও সেই স্পর্শ যেন গায়ে লেগে রইল। আমি একটু কাঁপা গলায় বললাম, ধন্যবাদ সৌরভ, না থাকলে হয়তো পড়েই যেতাম। বন্ধুরা, আজকের এই গল্পটি আরও স্পেশাল, না দেখলে খুব মিস করবেন। আর দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সেদিনের দিনটা ছিল একটি মেঘলা দিন। আকাশে বৃষ্টি নামছে, এমন একদিন। আমি সেদিন সকালেই বাড়ির কাজকর্ম শেষ করে স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বাইরে যে বৃষ্টি শুরু হয়েছিল তা দেখেই বুঝতে পারছিলাম আজকে একটা বড় ঝড় আসবে। আমি স্নান করতে গিয়ে অনুভব করছিলাম জীবনের একটা অদ্ভুত অনুভূতি। তখন হঠাৎ করেই আমার ঘরবাড়ির দরজায় হালকা নক করার শব্দ শুনি। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার মা কিংবা বাবা ফিরেছেন। বাইরে থেকে কিন্তু না, সামনে দাঁড়িয়েছিল দুজন বন্ধুর মুখ। আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ তাদেরকে আমি প্রত্যাশা করিনি। কিন্তু তারা ছিল আমার কলেজের 2 বন্ধু, তন্ময় ও সৌরভ। তন্ময়, যাকে আমি ভালোবাসি, আর সৌরভ, যিনি আমাদের সবার মধ্যে হাস্যোজ্জ্বল এবং প্রাণবন্ত। তারা দুজন কলেজে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বৃষ্টি এত তীব্র হয়ে উঠেছিল যে তারা এক প্রকার বাধ্য হয়ে আমার বাড়িতে আশ্রয় নিতে এলেন। তন্ময় ছিল আমার বয়ফ্রেন্ড, আর সৌরভ ছিল আমাদের কাছের বন্ধু। তাদের উপস্থিতি আমার জন্য এক অদ্ভুত অনুভূতি নিয়ে এসেছিল। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে যেন সবকিছু নতুন রূপে, নতুনভাবে আমার সামনে দাঁড়িয়েছে। তখন আমি স্নান করতে গিয়ে এমন একটা পরিবেশে ছিলাম যখন সমস্ত কিছুই ছিল অপ্রত্যাশিত। তন্ময় এবং সৌরভ বাড়ির ভিতরে প্রবেশ করতেই আমি তাদের দিকে তাকিয়েছিলাম। তারা দুজনেই হাসতে হাসতে জানালো কলেজে যাওয়ার সময় পথে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা সবাই জানতাম বৃষ্টির মধ্যে বাইরে থেকে আসাটা বেশ কষ্টকর হতে পারে। এটা ছিল সেই সময় যখন একে অপরের পাশে থাকতে আমাদের মধ্যে এক অদ্ভুত নীরব বোঝাপড়া তৈরি হল। এভাবেই আমাদের সম্পর্ক এবং বন্ধুত্বের এক নতুন অধ্যায় শুরু হল। বৃষ্টি, বন্ধুত্ব এবং ভালোবাসা, এগুলো একে অপরের সঙ্গে মিশে গেল। আসলেই জীবনের কোনো মুহূর্ত যখন অপ্রত্যাশিত হয় তখন তার অভিজ্ঞতা অনেক বেশি গভীর এবং স্মরণীয় হয়ে থাকে। তন্ময় এবং সৌরভ যখন আমার বাড়িতে প্রবেশ করল, আমি কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম, কারণ আমি স্নান করতে গিয়েছিলাম এবং আমার সঙ্গে সেই সময় কোনো পোশাক ছিল না। তবে তন্ময় আর সৌরভ দুজনেই বন্ধু হিসেবে জানতাম তারা আমাকে অনেক ভালোভাবে বোঝে। সৌরভ হেসে বলল, আর মজা করো না, তোকে স্নান করতে দেখে মনে হচ্ছে কিছু একটা ঘটে যাবে। আমি একটু লজ্জা পেলেও হাসলাম। তন্ময় নির্বাক দাঁড়িয়েছিল, এক ধরনের গম্ভীরতা নিয়ে, কিন্তু তার চোখে একটা সুখী চিন্তা ছিল। সৌরভ প্রায় 1 মিনিট চুপ করে থেকে বলল, এটা তো উপহার হয়ে এসেছে। বৃষ্টি আর তোমার বাড়ির সান্নিধ্যে এই মুহূর্তে আমাদের সময় কাটানো কেমন এক অনুভূতি গো। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। এরকম একটি মুহূর্ত আগে কখনো চিন্তা করিনি। তন্ময় হঠাৎ বলল, তুমি তো আজ একদম অদ্ভুত দেখাচ্ছিলে। স্নান করতে গিয়ে যদি জানতাম, তো তুমিও তো আমাদের সাথে যোগ দেবে। অবশ্য আমি জানতাম তাদের হাস্যরস আর বন্ধুত্বের মজা।
তবে আমার মনের মধ্যে কিছু প্রশ্ন উঠছিল। কি হবে এই মুহূর্তে? কেন তারা এখানে এসেছে? এর পরবর্তী পরিস্থিতি কি হবে? এইসব চিন্তা মাথায় আসছিল। কিন্তু কিছু সময় পর আমি বুঝতে পারলাম এটা হয়তো একটি সহজ সময়। আমরা তিনজন বন্ধু একসাথে বসে পছন্দের গল্প আর স্মৃতি শেয়ার করছিলাম। সময় যেন খুব দ্রুত চলে যাচ্ছিল। বৃষ্টি যেন আমাদের ছোট বাড়ির চারপাশে সুরের মতো বাজছিল, এক ধরনের শান্তি আর আরাম নিয়ে। বৃষ্টির শব্দের মধ্যে আমাদের গল্পের মজাটা বাড়ছিল। একে অপরের মুখে হাসি, আনন্দ এবং অদ্ভুত অনুভূতির প্রতিফলন ছিল। তবে এই সময়েই আমি অনুভব করছিলাম এটা এমন এক মুহূর্ত যেখানে বন্ধুত্ব আর ভালোবাসা একসাথে মিশে যায়। আর এটাই জীবনের আসল সৌন্দর্য। তন্ময় এবং সৌরভের উপস্থিতিতে আমার বাড়িতে এক অজানা রকমের ভালোবাসার আবহ সৃষ্টি হয়েছিল। আমাদের সম্পর্কেও অদ্ভুত এক অনুভূতি তৈরি হয়েছিল। সৌরভ বারবার বলছিল, এখন তো খুব ভালো লাগছে, বৃষ্টি আর বন্ধুত্বের মধ্যে আছি। তন্ময় যদিও বেশ সাদামাটা, কিন্তু কখনো কখনো তার কথায় বিশেষ কিছু ছিল যা আমাকে গভীরভাবে ভাবতে বাধ্য করত। আমি জানতাম তন্ময় আমার জীবনে বিশেষ একটি জায়গা অধিকার করেছে, আর আজকের এই মুহূর্তে সেও অনুভব করছিল বৃষ্টির মতনই আমাদের সম্পর্কের মধ্যে কিছু গভীরতা রয়েছে, যা কখনো ক্ষণিকের জন্য ভোলানো যাবে না। বাড়ির ভেতরে চারপাশটা যেন একরকম নিস্তব্ধতায় ভরে উঠেছিল। বৃষ্টির শব্দ বাইরে থেকে আসছে ঠিকই, কিন্তু ঘরের মধ্যে সেই শব্দ যেন হৃদয়ের ছন্দে মিশে গিয়েছিল। আমি তখন আধা ভেজা চুলে, একটা হালকা কাজল মুছে যাওয়া চোখে ওদের সামনে এসে দাঁড়ালাম। আমার চোখে হয়তো সেই মুহূর্তে একটুখানি দ্বিধা, কিছুটা অস্বস্তি ছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল একরাশ অনুভূতি যা ভাষায় বলা যায় না। আমি কিছু বলিনি, শুধু চোখের দিকে তাকিয়েছিলাম তন্ময়ের চোখে। আর তন্ময় চুপ করে আমার মনের ভেতরের অস্থিরতা পড়ে ফেলেছিল। সে ধীরে ধীরে এগিয়ে এসে নিচু গলায় বলল, তুই এমন কাঁচা ভেজা অবস্থায় যখন সামনে এলে, জানিস আমার বুক কেমন করে উঠল? শুধু শরীরের নয়, তোর চোখের ভিতরে আজ একটা ব্যথা লুকিয়ে আছে, যেটা আমি আজ পড়ে ফেললাম। তন্ময়ের কণ্ঠে এমন কোমলতা ছিল যা আমি আগে শুনিনি। তার চোখজোড়া ভিজে উঠছিল, যেন আমার সেই অগোছালো অবস্থাতেও সে এক অদ্ভুত ভালোবাসা খুঁজে পাচ্ছিল। তার চোখে কোনো লোভ ছিল না, কোনো অধিকার দেখানোর চেষ্টা ছিল না, ছিল কেবল এক নিঃশব্দ আশ্বাস আমি যেন আর একা না হই। সৌরভ একটু দূরে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখেও একরাশ অনুভূতি। সে বলল, তুই জানিস না, তোর একটুখানি কষ্ট দেখলে আমাদের দুজনের ভিতরে কী রকম ঝড় ওঠে? তুই হেসে থাকলেই তো আমরা বাঁচি। আমি কাঁপা গলায় শুধু বললাম, তোমরা এসেছ সেটাই আমার জন্য অনেক। আজ খুব একা লাগছিল। আর কিছু বলতে পারিনি, গলা বুজে এসেছিল। তন্ময় হঠাৎ আমার কাঁধে হাত রাখল এবং খুব ধীরে বলল, তুই যেমন বারবার মনে করাস, তেমনি তোর ব্যথায় আমাদেরও এমন কী রকম ধাক্কা লাগে। তুই শুধু বলিস কখন তোর মন খারাপ। তোকে নিয়ে যতবার চিন্তা করি বুঝি তুই শুধু আমার নয়, আমার হৃদয়ের সবটুকু দখল করে নিয়েছিস। ওই সেই মুহূর্তে সৌরভ আমাদের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা মানে তো কেবল প্রেম নয়, ভালোবাসা মানে তো এমন বন্ধু হওয়া যে তোর এক ফোঁটা কান্না সহ্য করতে পারে না। গড়িয়ে পড়ল আমার চোখ বেয়ে এক ফোঁটা জল, আর আমার মন বলল, এই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আমরা তিনজন চুপ করে বসেছিলাম। বাইরে তখনও বৃষ্টি থামেনি। জানলার ফাঁক দিয়ে হালকা ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকছিল। আমি একটা কম্বল গায়ে জড়িয়ে বসেছিলাম, আর তন্ময় ঠিক আমার পাশেই। সৌরভ আমাদের উল্টো দিকে চুপ করে বসেছিল, চোখে মুখে এক অদ্ভুত ভার। তন্ময় আমার দিকে তাকিয়ে বলল, তুই জানিস, তোর মুখটা এখন যেন একদম বৃষ্টির মতো কোমল, ভিজে, কিন্তু ভেতরে এক অজানা তীব্রতা লুকিয়ে আছে। আমি আজ তোকেই নতুন করে দেখতে পাচ্ছি। তার কথাগুলো যেন আমার হৃদয়ে ভেদ করে ঢুকে গেল। আমি একটু নিচু স্বরে বললাম, ভালোবাসা বুঝি এমনই হয়, যেখানে শুধু তাকিয়ে থাকলেই সব বলা হয়ে যায়? তন্ময় আস্তে মাথা নাড়ল, চোখ দুটো তার চকচক করছিল, যেন অনেক দিন ধরে জমে থাকা কথাগুলো চোখ দিয়েই বলতে চাইছিল। সে বলল, হয়তো এর নামই ভালোবাসা, যেখানে তোর মুখের অস্বস্তি, এক ফোঁটা অশ্রু আমাকে কাঁপিয়ে দেয়। আমি তোর দুঃখ দেখতে পারি না,
তুই শুধু থাক, বাকিটা আমি দেখতে পারব। সৌরভ, যে এতক্ষণ কিছু বলেনি, হঠাৎ একটু গম্ভীর হয়ে বলল, তোমরা দুজনের মাঝে এমন কিছু আছে যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই কিন্তু ছুঁতে পারি না। আমি শুধু চাই এই ভালোবাসা কখনো ভেঙে না যাক। ওই মুহূর্তে আমার মন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠেছিল। জানলার কাছে বৃষ্টির ফোঁটাগুলো যেন আমাদের এই অনুভূতিগুলোর সাক্ষী হয়ে থাকল। আমি একটু এগিয়ে তন্ময়ের হাতে হাত রাখলাম। ঠান্ডা হাত, কিন্তু তাতে ছিল আগুনের মতো উষ্ণতা। আমরা দুজনেই চোখে চোখ রেখে শুধু অনুভব করছিলাম শব্দহীন ভালোবাসার প্রতিটি স্পর্শ। ঘরের বাতিটা তখন মৃদু আলো দিচ্ছিল। বৃষ্টির শব্দ একটু কমে এসেছিল, যেন প্রকৃতিও আমাদের মুহূর্তটা নীরবে উপভোগ করছিল। তন্ময় পাশে বসেছিল, আর আমি জানলার পাশে। আমাদের মাঝে কোনো কথা হচ্ছিল না, কিন্তু আমাদের চোখে চোখ রাখা ছিল যেন এক নীরব কবিতা। তন্ময় হঠাৎ ধীরে ধীরে আমার পাশে এসে বসল। তার আঙুলগুলো আমার আঙুল খুঁজে নিল। তার সেই স্পর্শ একেবারে কোমল, কিন্তু অদ্ভুতভাবে আশ্বস্তিকর, যেন বলছিল, তুই আছিস, আমি আছি, আর কিছু লাগবে না। আমি চমকে উঠিনি, কারণ তার স্পর্শে কোনো চাহিদা ছিল না, ছিল কেবল ভালোবাসা। সে আমার কাঁধে হাত রাখল, ঠান্ডা হাত, কিন্তু তার ভেতর থেকে যে উষ্ণতা ছড়াচ্ছিল তা আমার বুক কাঁপিয়ে দিচ্ছিল। সে ধীরে ধীরে আমার চুলে আঙুল চালাতে লাগল আর বলল, তুই জানিস, তোর এই ভেজা চুলের গন্ধটা আমার জন্য এক ধরনের শান্তি। আমি হেসে চোখ নামিয়ে ফেললাম। আমার গাল গরম হয়ে উঠেছিল, চোখে ছিল হালকা অশ্রু। আমি তার বুকের দিকে একটু হেলে পড়লাম। তন্ময় তখন আমার মাথায় আলতো চুমু খেয়ে বলল, তুই যদি চুপচাপ আমার বুকে মাথা রাখিস, আমি সব ভুলে যাই। পৃথিবীর সব ঝড় যেন বন্ধ হয়ে যায়। তার বুকে মাথা রেখে আমি চোখ বন্ধ করলাম। আমি যেন তখন আর নিজের ঘরে নয়, তার হৃদয়ের গভীরে গিয়ে আশ্রয় নিয়েছি। আমি তখন জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম। বাতাসে আমার চুল উঠছিল। চোখ বন্ধ করে অনুভব করছিলাম তন্ময়ের উষ্ণতা, আমাদের নিঃশব্দ ভালোবাসা। হঠাৎ পায়ের নিচে একটু জল লেগে আমি পিছলে পড়ে যাচ্ছিলাম। শরীরটা হঠাৎ ভারহীন মনে হচ্ছিল, যেন সবকিছু এক সেকেন্ডের মধ্যে পাল্টে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সৌরভ পিছন থেকে এগিয়ে এসে আমার কোমরে হাত দিয়ে আমাকে সামলে নিল। অন্য হাতটা আমার হাতের দিকে এগিয়ে এলো, শক্তভাবে ধরে রাখল, যেন বলছে, আমি আছি, পড়তে দেব না। ঘুই গিয়ে আমার বুক ধক করে উঠল, শরীরটা পুরোপুরি ওর বুকে লেগে গিয়েছিল। চোখ তুলে দেখলাম সৌরভের চোখে স্পষ্ট দুশ্চিন্তা, কপালে বিন্দু বিন্দু ঘাম। সে কিছু বলল না, কিন্তু তার হাতের শক্ত স্পর্শ আর চোখের ভাষা আমাকে বুঝিয়ে দিল এই মুহূর্তটা ওর কাছে শুধু বন্ধুত্বের নয়, কিছু গভীরের। আমি তন্ময়ের দিকে তাকালাম। ওর মুখে কিছুটা চমক, কিছুটা অস্থিরতা। সে হয়তো ভাবেনি সৌরভ আমাকে এমনভাবে আগলে ধরবে। আমার নিজের বুকেও তখন এক অজানা ঢেউ উঠছিল। সৌরভের হাত থেকে ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিলেও সেই স্পর্শ যেন গায়ে লেগে রইল। আমি একটু কাঁপা গলায় বললাম, ধন্যবাদ সৌরভ, না থাকলে হয়তো পড়েই যেতাম। সৌরভ তখন ধীরে বলল, তুই পুড়ে গেলে শুধু শরীর নয়, মনটাও ভেঙে যেত আমাদের। আমি তো তোকে ভাঙতে দিতে পারি না, কখনো না। চারপাশে তখন নিস্তব্ধতা, শুধু ঘরের ঘড়ি টিকটিক করছিল, আর বাইরে বৃষ্টির ফোঁটা পড়ছিল ছাদের উপর। মুহূর্তটা ভারী হয়ে উঠছিল। তন্মরে, সৌরভ আর আমি, তিনটি হৃদয়ের মাঝখানে এক ভিজে গল্প জমে উঠছিল। সৌরভ যখন কোমরে হাত দিয়ে আমাকে সামলে নিল, তখন আমার হৃদয় যেন থেমে গিয়েছিল। সেই অপ্রত্যাশিত স্পর্শ, চোখে চোখ পড়া আর তন্ময়ের নীরব দৃষ্টি, সবকিছু মিলে এক অজানা কাঁপুনি আমার শরীর জুড়ে নেমে এসেছিল। আমি কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিলাম, মুখে একটা হালকা হাসি রাখার চেষ্টা করলাম, যদিও ভেতরে একরাশ ভাবনার জোয়ার বইছিল। আমি বললাম, আমি একটু ঘরে যাচ্ছি কাপড় বদলাতে, বলে আমি দ্রুত নিজের ঘরের দিকে চলে এলাম। ঘরে এসে দরজাটা ভেতর থেকে বন্ধ করলাম। স্নানের ভেজা কাপড়গুলো গায়ে লেপতে ছিল, কিন্তু মনে হচ্ছিল প্রশ্ন আর দ্বিধা জড়িয়ে আছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালাম। চোখের কোণে এখনও সৌরভের হাতের স্পর্শ টের পাচ্ছিলাম, অথচ আমার মন জানত
তন্ময় আমার হৃদয়ের ঠিকানা। কিন্তু কেন তন্ময় কিছু বলল না? কেন ও চুপ করে সবকিছু দেখল, অথচ একটাও কথা বলল না? আমার মনে হচ্ছিল যেন আমি দুই দিকে টেনে এনে আটকে গেছি। একদিকে তন্ময়ের গভীর ভালোবাসা, অন্যদিকে সৌরভের আচমকা অনুভব, যা হয়তো অনেক আগের থেকেই ওর ভেতরে জমেছিল। আমি ধীরে ধীরে শুকনো পোশাক পরে নিলাম, একটা হালকা গোলাপি কামিজ আর সাদা পায়জামা। চুলটা তোয়ালে দিয়ে মুছে এলোমেলো করে বাঁধলাম। নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করছিলাম, কিন্তু সত্যি বলতে মনটা ছিল অস্থির। হাত দিয়ে বুকটা চেপে ধরে বললাম, আমি কি কিছু ভুল করছি? নাকি ভালোবাসা মানেই এমন জটিল হয়? ঘরের বাইরের নীরবতা আমাকে আর স্থির থাকতে দিচ্ছিল না। জানতাম বাইরে দুটো চোখ আমার ফেরার অপেক্ষায় আছে, একটা গভীর ভালোবাসা নিয়ে, আর একটা হয়তো গোপন অনুভূতির বিষয় নিয়ে। আমি ঘর থেকে বেরিয়ে এলাম, গায়ে হালকা গোলাপি জামা, ভেজা চুলের সুবাস, চোখে কিছু না বলা ভাবনা। আমার সামনে তখন তন্ময় ও সৌরভ চুপচাপ বসেছিল, দুজনেই যেন নিজেদের ভিতরের দ্বন্দ্ব নিয়ে যুদ্ধ করছে। আমি আস্তে হাঁটতে হাঁটতে ওদের সামনে এসে দাঁড়ালাম। আমাদের মাঝে কিছু সময় নীরবতা ছিল, যেন হৃদয়গুলো একে অপরের গতি পড়ার চেষ্টা করছে। তন্ময় চোখ তুলে তাকিয়ে বলল, তুই খুব সুন্দর লাগছিস, কিন্তু জানিস, আমি আজ ভয় পাচ্ছি তোকেই হারিয়ে ফেলব কিনা। আমি অবাক চোখে তার দিকে তাকালাম। ওর কণ্ঠে কাঁপুনি, চোখে লুকানো অস্থিরতা। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখন সৌরভ হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, তুই একা তন্ময়ের নয়, তুই আমাদের দুজনেরই অনুভব। আমি চুপ করে থেকেছি অনেক দিন ধরে, কিন্তু আজ তোর পড়ে যাওয়া, তোকে ছুঁয়ে ধরা, সবকিছু আমার ভিতরটা কাঁপিয়ে দিয়েছে। আমি হতবাক। দুজনেই তাদের হৃদয়ের দরজা খুলে দিয়েছে আমার সামনে। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভিতরে একরাশ ভালোবাসা একসাথে দুজনের জন্যই ঢেউয়ের মতো উঠছিল। তন্ময় আস্তে আমার হাত ধরল। আমরা যদি তিনজনেই জানি আমরা একে অপরের জীবনে কতটা দরকার, তবে এই ভালোবাসা কি কোনো নাম দেওয়ার দরকার আছে কি? আমি কাঁপা কণ্ঠে বললাম, ভালোবাসা যদি গভীর হয়, তা কি কখনো সীমাবদ্ধ থাকে? তন্ময়, সৌরভ, আমি আজ শুধু অনুভব করতে চাই ভালোবাসা কেমন হতে পারে, যেখানে তিনটি হৃদয় একসাথে ধুকপুক করে। তিনজন আমরা হাত ধরে বসলাম একসাথে ঘরের মাঝখানে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু আমাদের ভিতর চলছিল এক অদ্ভুত উষ্ণতা, যেখানে শরীরের ছোঁয়া নয়, হৃদয়ের ছায়া মিশে যাচ্ছিল একে অপরের সঙ্গে। বৃষ্টির শব্দ একটু কমে এসেছে, বাতাসে এখনও ভেজা মাটির গন্ধ। তিনজনে একসাথে বসে থাকা সেই গভীর মুহূর্তের পর আমি হঠাৎ উঠে দাঁড়ালাম। তন্ময় আর সৌরভ দুজনেই চুপচাপ আমার দিকে তাকিয়েছিল। আমি হেসে বললাম, তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু খাবার নিয়ে আসি। সকাল থেকে কিছু খাওনি তো? তন্ময় বলল, তুই তো ভিজেছিস, একটু বিশ্রাম নে আগে। আমি মাথা নেড়ে বললাম, ভালোবাসার মানুষদের জন্য কিছু করতে পারলে ক্লান্তি বলে কিছু থাকে না। গিয়ে আমি রান্নাঘরে ঢুকলাম, ভেজা জামার উপরে একটা চাদর জড়িয়ে নিলাম আর ধীরে ধীরে রান্নায় মন দিলাম। আলু পোস্ত, ভাত আর ডিমের ঝোল, যেটা ওদের দুজনেরই পছন্দ। গ্যাসের আগুনের আঁচে ধোঁয়া উঠছে। আমি চামচ ঘুরিয়ে রান্না করছি আর মনে মনে ভাবছি, এই ছোট ছোট যত্নে কত বড় ভালোবাসা লুকিয়ে থাকে। রান্না শেষ হলে থালায় করে ওদের সামনে নিয়ে এলাম। গরম গরম ভাতের গন্ধে ওদের মুখে হাসি ফুটে উঠল। সৌরভ বলল, তুই শুধু রান্না করিস না, তুই মনেরও যত্ন নিতে জানিস। তন্ময় বলল, তোর হাতে রান্না মানে শুধু খাবার নয়, এটা যেন ভালোবাসার স্বাদ। খেয়ে আমরা তিনজন একসাথে বসলাম। বাইরে তখন রোদের একফালি আলো জানালায় এসে পড়েছে। ভেতরে ঘরটা ভরে উঠেছে গরম ভাতের গন্ধে, চুপচাপ খাওয়ার শব্দে আর মাঝে মধ্যে চোখে চোখ পড়ার এক অদ্ভুত মিষ্টি ঝাঁকুনিতে। সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে। ঘরের ভিতর তখন আর শুধুই বৃষ্টির গন্ধ নয়, মিশে গেছে রান্নার স্বাদ, ভালোবাসার স্মৃতি আর এক অদ্ভুত শান্তি। তন্ময় আর সৌরভ দুজনেই তখন চুপচাপ বসেছিল। তাদের চোখে মুখে আর কোনো দ্বিধা নেই, শুধু এক মৃদু প্রশান্তি, যেন এই ঘরের প্রতিটি কোণ তাদের ভালোবাসার নীরব সাক্ষী হয়ে উঠেছে। আমি ওদের দিকে তাকিয়ে একটু হাসলাম, বললাম, চলো এখন কলেজে যাও, অনেক দেরি হয়ে গেছে, স্যার রাগ করবেন। তন্ময় উঠে এসে আমার সামনে দাঁড়াল, একটু নরম গলায় বলল,
আমাদের মন আজ এখানেই পড়ে থাকবে জানিস, কলেজের বইয়ের পাতায় তোকে খুঁজে পাব না। আমি কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই তন্ময় আলতো করে আমার কপালে চুমু খেল। তার ঠোঁটের উষ্ণতা আমার কপালে যেন একটা আশ্বাস হয়ে রয়ে গেল, ভালোবাসা, নিরাপত্তা আর অটুট বন্ধনের। এরপর সৌরভ ধীরে এগিয়ে এলো, একটু হেসে বলল, আর শুধু বন্ধু হয়ে গেলাম না, তোর অনুভবেরও একটা অংশ হয়ে গেলাম। ওর চোখে জল চিকচিক করছিল। ও আমার কপালে হালকা চুমো দিল, একটা নরম, অদ্ভুত রকমের আবেগমাখা স্পর্শ। আমি চোখ বন্ধ করলাম, যেন এক মুহূর্তে দুটো হৃদয়ে একসাথে আমার হৃদয়ে গেথে গেল। দুজনেই দরজার দিকে হাঁটতে লাগল। আমি পিছন থেকে ওদের দেখতে লাগলাম, দুটো ছায়া, কিন্তু আমার জীবনের আলো হয়ে চলে যাচ্ছে। বাইরে তখন সূর্যটা ধীরে ধীরে মেঘের আড়াল থেকে বেরোচ্ছে, ঠিক যেমন আমার মনের ভিতরে ভালোবাসার আলো ফুটে উঠেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।